الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. وقال الله تعالى: قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا. صدق الله العظيم. চট্টগ্রামের সুনামধন্য মাদ্রাসা আল কোরআন একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই সিরাত বক্তব্য কথিত অনুষ্ঠানে আর সম্মানিত সভাপতি, আগত অতিথিবৃন্দ, আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা সমূহ নিয়ে। ইনশাআল্লাহ আমি এই বিষয় নিয়ে কিছু বিস্তারিত কথা বলবো। মুজিজা অর্থ তাৎপর্য। মুজিজা অর্থ পরাভূতকারী। মুজিজা বলা হয় নবুয়ত অস্বীকারীদের সাথে চ্যালেঞ্জ করার সময় নবুয়তপ্রাপ্ত নবী রাসূলগণের মাধ্যমে সংগঠিত আল্লাহ রাব্বুল আলামিনের এমন অলৌকিক কাজ, দলিল, সুস্পষ্ট যুক্তি যার মোকাবেলা করতে অবিশ্বাসী সম্প্রদায় অক্ষম। মূলত নবী রাসূলগণের নবুয়তের দাবির সত্যতা প্রমাণ এবং তাদের দাবিকে শক্তিশালী করাই হলো মুজিজার উদ্দেশ্য। এর মাধ্যমে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম কুদরতের বহিঃপ্রকাশ ঘটে, তেমনই সংশ্লিষ্ট নবীর নবুয়তের দ্বারা প্রমাণিত হয়। মুজিজাকে কোরআনে আয়াতে বর্ণনা করা হয়েছে, যার অর্থ নিদর্শন বা আলামত। আল্লাহ তাআলার পক্ষে অলৌকিক বিষয় কোনটি অসম্ভব নয়। যেমন তিনি অস্তিত্বহীন পৃথিবীকে অস্তিত্ব দান করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়া সৃষ্টি করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন কাফির মুশরিকরা দাও দাও করে চলে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, তখন আল্লাহ তাআলা সেই অগ্নিকুণ্ডকে শীতল বাগানে পরিণত করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের জন্য নদীতে পথ করে দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপ্তাহাকাশ অতিক্রম করে আপন সান্নিধ্য দ্বারা গৌরবান্বিত করেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলকে তার অবস্থা ও সমসাময়িক লোকদের সাথে পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে মুজিজা দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, অর্থাৎ আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট প্রমাণ সহ প্রেরণ করেছি। যেমন জাদুকরদের যুগ ছিল হযরত মুসা আলাইহিস সালামের যুগ, তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এমন মুজিজা সহ প্রেরণ করেন যা ছিল চক্ষু ধাঁধানো এবং তা জাদুকরদেরকে বিশুদ্ধ করে তাদেরকে ইসলামের প্রতি বশ্যতা স্বীকার করতে উদ্যত করে। তেমনিভাবে হযরত ঈসা আলাইহিস সালামের যুগ ছিল চিকিৎসা বিজ্ঞানীদের যুগ। তখনকার সম্প্রদায়গুলোতে এমন চিকিৎসক ছিলেন যাদের সেবায়, চিকিৎসায় ও প্রচেষ্টায় নিরাশকেরাও আরোগ্য লাভ করত। তাই আল্লাহ তাআলা তাদের সম্বন্ধে এমন সব নিদর্শন উপস্থাপন করলেন যে শরীয়ত প্রবর্তিত বিষয় সমর্থন ছাড়া তাদের আর কোনো গত্যন্তর ছিল না। এর 500 বছর পর হযরত ঈসা আলাইহিস সালাম যখন চলে যান, তখন 500 বছর ঈসা আলাইহিস সালামের চলে যাওয়ার 500 বছর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে দুনিয়ার বুকে আগমন করলেন। তিনি এমন এক যুগে প্রেরিত হলেন যে যুগ ছিল কবি ও সাহিত্যিকদের যুগ। আর আল্লাহর পক্ষ থেকে এইসব কবি সাহিত্যিকদের সম্মুখে তিনি উপস্থিত করেন এক বিস্ময়কর কিতাব, যার মোকাবেলা করার ক্ষমতা তাদের ছিল না, কোনোদিন কোন মানুষের হয়নি এবং কোনোদিন কোন মানুষের হবেও না। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, আপনি বলুন, যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ রচনা আনয়নের জন্য একত্রিত হয় এবং তারা পরস্পরের সাহায্যকারীও হয়, তবুও তারা কখনোই কোরআনের অনুরূপ রচনা করে আনতে পারবে না। মুত্তাফাক সূরা বনী ইসরাঈল। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ও অলৌকিক ঘটনা সংখ্যা অনেক। এর মধ্যে অত্যন্ত প্রকাশ্য মুজিজার সংখ্যা 10,000-এর অধিক। বিশেষ করে একটি উল্লেখযোগ্য মুজিজা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা তা হলো আল কোরআন। এটি এমন একটি কিতাব যার মধ্যে নেই কোনো সন্দেহ, কোনো অপক্রতা, কোনো অবাস্তবতা, কোনো অপূর্ণতা, যার প্রতিটি বাক্য সুসংগত ও সামঞ্জস্যশীল। এটি জীবনের সমস্যার সমাধানে এক উত্তম ব্যবস্থাপত্র। আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণের কথা আল্লাহ তাআলা নিজেই এই সংরক্ষণের দায়িত্ব নিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি এবং আমি এর সংরক্ষক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মুজিজার পর আরেকটি মুজিজা হলো হাদিস ভান্ডার। একজন নিরক্ষর নবী কেমন করে এরূপ ব্যাপক দিক নির্দেশনা জগৎবাসীর সম্মুখে তুলে ধরলেন তা অবশ্যই একটি বিষয়কর ব্যাপার। কেননা মানুষের জীবনে এমন কোনো দিক নেই যা হাদিসের মধ্যে আলোচিত হয়। চন্দ্র দ্বিখণ্ডিতকরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকটি মুজিজা। মক্কাবাসীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এসে তার নবুয়তের দাবি সত্যতা প্রমাণের জন্য একটি কোনো নিদর্শন চাইল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং বললেন তাদেরকে একটি নিদর্শন দেখানোর জন্য। তখন আল্লাহ তাআলা তাদেরকে চন্দ্র বিদীর্ণ মুজিজা দেখিয়ে দিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাবাসীরা আসতো এবং তার কাছে তার নবুয়তের দাবির জন্য একটি নিদর্শন চাইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র বিদীর্ণ হওয়ার মুজিজা দেখিয়ে দিলেন। তারা দেখতে পেল যে হেরা পর্বতকে দুই অংশের মাঝে দেখতে পেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মক্কার মুশরিকরা তাকে অনেক নির্যাতন করত এবং সাহাবীদেরকে অনেক নির্যাতন করত। সেই সময় একটি মুজিজা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে হেঁটে যাবেন তখন মক্কার কাফেররা বুদ্ধি করলো যে তাকে প্রচন্ড প্রহার করতে। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এই কথা জানতে পারলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই সংবাদ দিয়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন গৃহ থেকে বের হয়ে তাদের সামনে দিয়ে মসজিদের কাছে আসলেন। যখন আসছিলেন তখন মক্কার কাফেররা, সেই মুশরিকরা তাকে দেখে বলল, ওই মুহাম্মদ। যখন তারা বলল তাদের মাথা নত হয়ে গেল এবং তাদের চিবুক বুকের সাথে ঠেকে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে এসে তাদের মাথার কাছে এসে এক মুষ্টি মাটি নিয়ে তাদেরকে বলল, ধ্বংস হও তোমরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের গায়ে এই মাটি ছুঁড়েছিলেন এবং যাদের গায়ে লেগেছিল তারা সকলেই বদর যুদ্ধে কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অন্যতম বিখ্যাত মুজিজা হলো মিরাজ গমন, যা হিজরতের পূর্বে হয়েছিল। ইসরা ও মিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও সম্মান এবং বিস্ময়কর ঘটনা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত এবং সেখান থেকে ঊর্ধ্বগত পর্যন্ত আপন আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনাবলী তাকে প্রদর্শন করেন এবং আপন সান্নিধ্য দ্বারা গৌরবান্বিত করেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি সূত্রে পাওয়া যায় যে তিনি বলেন যে মসজিদে নববীতে একটি খেজুর গাছের খুঁটি ছিল, যে খুঁটির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে হেলান দিয়ে দাঁড়াতেন। যখন তার জন্য মিম্বার তৈরি করা হলো তখন সেই খুঁটি থেকে তারা গর্ভবতী 10 মাসের গর্ভবতী উটনির কান
গর্ভবতী উটনির মতো ক্রন্দন করার শব্দ শুনতে পেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে তার হাতে তার গায়ে তার উপর হাত দিল, সেই খুঁটির উপর হাত দিল। এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে তিনি যদি ওই খুঁটির উপর হাত না দিতেন বা তাকে যদি কোলে আদর করে না দিতেন, তখন তা কিয়ামত পর্যন্ত কন্দররত অবস্থায় থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরূপ অনেক মুজিজা রয়েছে, যে মুজিজাগুলো দেখে অনেক কাফের মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং অনেক কাফের মুশরিকরা এত মুজিজা দেখার পরেও, এত নিদর্শন দেখার পরেও ইসলামের শিকড়ে আসতে পারে না। আমার শ্রোতী মণ্ডলী, প্রিয় শ্রোতী মণ্ডলী, পরিশেষে বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাগুলো আমাদের জীবনের অতীতের শুধু ঘটনা নয়, বরং আমাদের জন্য শিক্ষা ও ঈমানের শক্তিশালী দলিল। তার জীবনের প্রতিটি মুজিজা আমাদের জন্য শিক্ষণীয় এবং তার জীবনের প্রতিটা মুজিজা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। এবং আল্লাহ তাআলা, আমরা এই মুজিজা থেকে, এই মুজিজা থেকে শিক্ষা নিয়ে আল্লাহ তাআলার একত্ববাদ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণ পাই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব নবুয়ত যেন আমরা নবুয়তের সত্যতার প্রমাণ যেন আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই ইসলাম যেন মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।